নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এক কালজয়ী ঐতিহাসিক কাহিনী কুমার সম্ভবের কবির অন্তিম পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। রানী ভানুমতির মহলে একটি প্রশস্ত কক্ষের মেঝে স্থানে স্থানে মৃগচর্মের আস্তরণ বিস্তৃত। মধ্যস্থলে একটি গজদন্ত পালঙ্কের উপর ভানুমতি অর্ধশয়ান রহিয়াছেন। বক্ষের নিচল কিছু শিথিল, চুলের ফুল আতপ্ত দ্বীপ্রহরে মূর্ছাইয়া গিয়াছে। রানীর কাছে দাসী কিঙ্করী কেহ নাই, কেবল মালিনী পালঙ্কের পাশে হাঁটু গাড়িয়া বসিয়া ব্যগ্র হ্রস্বকণ্ঠে কথা বলিতেছে। হ্যাঁ গো রানীমা, সত্যি বলছি তোমাকে, এমন গান তুমি শোনোনি কখনো। শুনতে শুনতে মনে হয়। মালিনী দুই হাত নাড়িয়া নিজের মনের অবস্থা বুঝাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। কি বলে বোঝাবো তোমার ভেবে পাই না। চোখে জল আসে, বুক ভরে ওঠে। না, বলতে পারছি না। তুমি একবার নিজের কানে শোনো রানীমা, দেখো তখন সব ভুলে যাবে, সংসারে মনে থাকবে না। মালিনীর উদ্দীপনা দেখিয়া ভানুমতি একটু হাসিলেন। বড় সরলা তুই মালিনী, সংসার ভুলিয়া দিতে পারে এমন কবি আজকাল আর জন্মায় না। আমি সব আধুনিক কবির গান শুনেছি, তারা সব স্তাবক, চাটুকার, কেবল ইনিয়ে বিনিয়ে রাজার প্রশস্তি লিখতে জানে। মালিনী বলিল, ওগো রানীমা, আমার কবি তেমন নয়। সে কারুর তোষামত করে না, সে কেবল ঠাকুর দেবতার গান লেখে। মহাদেব, পার্বতী, মদন, বসন্ত, এইসব। ভানুমতি আলস্য জড়িত স্বরে বলিলেন, যাই হোক, আমার মালিনীটিকে যে কবি এমন করে পাগল করেছে, তাকে একবার দেখতে ইচ্ছে করে। মালিনী উৎসাহে আহ্লাদে রানীর উপর ঝুঁকিয়া পড়িল। দেখবে তাকে রানীমা, দেখবে? ভানুমতি বলিলেন, দেখতে পারি, কিন্তু কি করে তা সম্ভব ভেবে পাচ্ছি না। তোর কবি তো রাজসভায় যাবে না, আর অন্দরমহলে আনা সেও অসম্ভব। মালিনী বলিল, অসম্ভব কেন রানীমা? তোমার হুকুম পেলে আমি সব ঠিক করতে পারি। কি ঠিক করতে পারিস? এই, আমার কবি চুপি চুপি তোমার মহলে এসে গান শুনিয়ে যাবে, কেউ কিছু জানতে পারবে না। তুমি শুধু তোমার চেরিদের একটু তফাতে রেখো, বাকি যা দরকার আমি করব। ভানুমতি ঊর্ধ্বে চক্ষু তুলিয়া একটু ভ্রুকুটি করিলেন, একটু হাসিলেন। মন্দ হয় না, নতুন রকমের হবে। আর্যপুত্রকে এক যবনী প্রতিহারী আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইল। তাহার নীল চক্ষু, সোনালি চুল, বক্ষে লৌহ জালিক, ভাঙা ভাঙা উচ্চারণ। সে বলিল, দেবপাদ মহারাজ আসছেন, সঙ্গে কঞ্চুকি মহাশয়। বার্তা ঘোষণা করিয়া প্রতিহারী অপসৃত হইল। রানী তাড়াতাড়ি উঠিয়া বসিয়া উত্তরীয় দ্বারা অঙ্গ আবৃত করিলেন। তাহার চোখের ইঙ্গিতে মালিনী ঘরের এক কোণে গিয়া দাঁড়াইল। বিক্রমাদিত্য প্রবেশ করিলেন, পশ্চাতে কঞ্চুকি। কঞ্চুকি নপুংসক, কৃশকায় মণ্ডিত শিষ্য, কদাকার, চোখের দৃষ্টিতে সন্দেহ ও অসন্তোষ স্থায়ী ভাব ধারণ করিয়াছে। নিম্বু ভক্ষণের অব্যবহিত পরে মুখের আকৃতি যেরূপ হয়, কঞ্চুকের মুখের সহজ অবস্থাই সেই রূপ। ভানুমতি অঞ্জলিবদ্ধ হস্তে দাঁড়াইয়া আর্যপুত্রের সংবর্ধনা করিলেন। উভয়ের চোখে চোখে যে প্রসন্নতার বিনিময় হইল, তাহা হইতে অনুমান হয়েছে এই রাজদম্পতির মধ্যে প্রণয়ের উৎসধারা এখনো মন্দবেগ হয় নাই। রানীর দিকে আসিতে আসিতে রাজা একবার পশ্চাৎ দিকে মুখ ফিরাইয়া বলিলেন, তুমি এখন যেতে পারো কঞ্চুকি। কঞ্চুকি পশ্চাৎ হইতে রাজদম্পতিকে নমস্কার করিয়া ফিরিয়া চলিল। দ্বারের কাছে পৌঁছিয়া সে ঘরের চারিদিকে একবার সতর্ক সন্দিগ্ধ চক্ষু ফিরাইল। ঘরের কোণে দণ্ডায়মানা মালিনীর প্রতি তাহার দৃষ্টি পড়িল। ভীষণ ভ্রুকুটি করিয়া সে সেই দিকে তাকাইয়া রহিল। তারপর নিঃশব্দে মুণ্ড সঞ্চালন করিয়া তাহাকে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইবার ইঙ্গিত করিল। মালিনী শঙ্কিত মুখে পা টিপিয়া টিপিয়া কঞ্চুকির আগে দ্বারপথে নির্গত হইল। কক্ষ শূন্য হইয়া গেলে ভানুমতি দুই বাহু দিয়া রাজার কণ্ঠ আলিঙ্গন করিয়া স্নিগ্ধ কৌতুকের স্বরে বলিলেন, আজ বুঝি আমার সতীন
পতিদেবতাকে ধরে রাখতে পারল না। মহারাজ স্মিত মুখে ভ্রু তুলিলেন। তোমার সতীন? ভানুমতি বলিলেন, তাকে আপনি চেনেন না আর্যপুত্র, পুরুষ জাতি এমন কপটই বটে। আমার সতীনের নাম রাজসভা, যাকে ছেড়ে আপনি একদণ্ডও থাকতে পারেন না। রাজা ভানুমতির কুন্তল হইতে একটি ফুল লইয়া আঘ্রাণ করিলেন, আবার তাহা যথাস্থানে রাখিয়া দিলেন। ভানুমতি বলিয়া চলিলেন, শুনেছি কনিষ্ঠা ভার্যার প্রতি পুরুষের অনুরাগ বেশি হয়, কিন্তু মহারাজের সবই বিপরীত। জ্যেষ্ঠার প্রতি তার আসক্তি বেশি। রাজ্যশ্রী চিরযৌবনা, তাই বুঝি তাকে এত ভালোবাসেন মহারাজ? বিক্রমাদিত্যের মুখ হইতে কৌতুকের ছায়া অপসৃত হইল। তিনি ভানুমতির মুখ দুই হাতে তুলিয়া ধরিয়া কিছুক্ষণ গভীর অনুরাগ ভরে চাহিয়া রহিলেন। তারপর ধীরে ধীরে বলিলেন, তা জানি না, রাজ্যশ্রী যদি যায় তবু তুমি আমার বুক জুড়ে থাকবে, কিন্তু তুমি যদি যাও আমার চোখে রাজ্যশ্রীর এ সম্মোহন রূপ থাকবে কি? রাজলক্ষ্মী যে তোমারই ছায়া ভানুমতি। বাষ্পাকুল চক্ষে ভানুমতি পথির বক্ষের উপর ললাট রাখিলেন, গদগদ কণ্ঠে বলিলেন, ও কথা বলতে নেই। রাজলক্ষ্মী প্রধানা, আমি কেউ নই। মহকাল করুন, রাজলক্ষ্মীর কোলে আপনাকে তুলে দিয়ে যেন যেতে পারি। কিছুক্ষণ উভয়ে তদবস্থায় রহিলেন। বাহিরে মান মন্দির হইতে দিবা তৃতীয় প্রহর ঘোষণা করিয়া বাঁশি বাজিয়া উঠিল। রানীর একটি সখী মঞ্জির বাজাইয়া কক্ষের দ্বার পর্যন্ত আসিয়া রাজদম্পতিকে আশ্লেষবদ্ধ অবস্থায় দেখিয়া জিহ্বা কর্তনপূর্বক লঘুচরণে পলায়ন করিল। রাজা রানী পরস্পরকে ছাড়িয়া দিয়া পালঙ্কের উপর পাশাপাশি বসিলেন। ভানুমতি হাসি মুখে বলিলেন, কিন্তু আজ মহারাজ 3 প্রহরের আগেই সভা থেকে পালিয়ে এলেন কেন তা তো বললেন না। সভাকবিরা কি চিত্ত বিনোদন করতে পারল না? রাজা মুখে কারুণ্য ফুটাইয়া বলিলেন, চিত্ত বিনোদন? সভাকবিদের ভয়েই তো তোমার কাছে পালিয়ে এসেছি ভানুমতি। হাস্য গোপন করিয়া রানী কপট ভৎসনার কণ্ঠে বলিলেন, ছি মহারাজ, আপনি বীর কেশরী, আর কিনা কয়েকজন নির্জীব হংসপুচ্ছধারী কবির ভয়ে পালিয়ে এলেন? বিক্রমাদিত্য বলিলেন, উপায় কি? কবি দিংনাগ সংবাদ পাঠালেন যে তিনি কুম্ভকর্ণ সংহার নামে মহাকাব্য শেষ করেছেন। আমাকে শোনাবার জন্য উটের পিঠে কাব্য বোঝাই করে সভায় নিয়ে আসছেন। শুনে অমরসিংহ, বড়রুচি, বরাহমিহির যারা সভায় ছিলেন সকলেই উঠে দ্রুত প্রস্থান করলেন। আমিও আর বিলম্ব করা অনুচিত বিবেচনা করে অন্তঃপুরের দিকে চলে এলাম। এখানে অন্তত দিংনাগ ঢুকতে পারবে না। ভানুমতি কলকণ্ঠে হাসিয়া উঠিলেন। রাজা বলিলেন, এবার এসো, একদান পাশা খেলা যাক। ভানুমতি হাস্য সংবরণ করিয়া ডাকিলেন, বধূশ্রী, বনজ্যোৎস্না। 2টি সখী দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। ভানুমতি তাহাদের বললেন, মহারাজ পাশা খেলবেন, খেলার উপযোগ করো। সখীদ্বয় তড়িতে কাজে লাগিয়া গেল। মধুশ্রী কুট্টিমের মধ্যস্থল হইতে মৃগচর্ম অপসারিত করিতেই মর্মরের উপর খোদিত অক্ষবাট বাহির হইয়া পড়িল। বনজ্যোৎস্না 2টি পক্ষল আসন তাহার 2 পাশে বিছাইয়া দিল। তারপর ঘরের কোণ হইতে গজদন্তের একটি ক্ষুদ্র পেটিকা আনিয়া অক্ষবাটের পাশে রহিল। রাজা ও রানী গিয়া আসনে বসিলেন। রাজা পেটিকাটি অক্ষবাটের উপর উজাড় করিয়া দিয়া 5টি 3টি হাতে লইয়া রানী রঙিন গুটিকাগুলি যথাস্থানে সাজাইতে লাগিলেন। রাজা 5টি গুলি 2 হাতে ঘষিতে ঘষিতে বলিলেন, আজ তোমাকে নিশ্চয়ই হারাবো। তাহার কথার ভাবে মনে হয় রানীকে দুধক্রীড়ায় পরাস্ত করা তাহার ভাগ্যে বড় একটা ঘটিয়া ওঠে না। রানী মুখ টিপিয়া হাসিলেন, ভালো কথা, কিন্তু যদি হেরে যান কি পণ দেবেন? বিক্রমাদিত্য উদার কণ্ঠে বলিলেন, যা চাও, অঙ্গদ, কুণ্ডল, দণ্ড, মুকুট, কিছুতেই আপত্তি নেই। জয় কৈতবনাথ। মহারাজ ঘর ঘর শব্দে পাশা ফেলিলেন। খেলা আরম্ভ হইয়া গেল। দেখিতে দেখিতে খেলা জমিয়া উঠিল। আরও কয়েকটি সখী কিঙ্করী আসিয়া জুটিল এবং চারিদিকে ঘিরিয়া বসিয়া সকৌতূহলে খেলা দেখিতে লাগিল। রাজার পাশে সুরাভৃঙ্গার, রানীর পাশে তাম্বুল কলঙ্ক। দুজনেই খেলায় মাথিয়া উঠিয়াছেন। খেলার মত্ততায় তাহারা কখনো কলহ করিতেছেন,
কখনো উচ্চ হাস্য করিতেছেন, মুখের অর্গলও খুলিয়া গিয়াছে, প্রগল্ভ শানিত বাক্যবাণে উভয়ে পরস্পরকে বিদ্ধ করিতেছেন। সখীরা পরম কৌতুকে এই রঙ্গরস উপভোগ করিতেছে। ক্রমে খেলা শেষ হইয়া আসিল। মহারাজের মুখ দেখিয়া স্পষ্টই প্রতীয়মান হইল তাহার অবস্থা ভালো নয়। তবু তিনি বীরের ন্যায় শেষ পর্যন্ত লড়িলেন, কিন্তু কোনো ফল হইল না। বাজি শেষ হইলে ভানুমতী উচ্ছ্বলিত হাসিয়া বলিলেন, আর্যপুত্র, আবার আপনি হেরে গেলেন। বিক্রমাদিত্য অত্যন্ত বিমর্ষভাবে একপাত্র সুরা পান করিয়া ফেলিলেন। তারপর কপট ক্রোধের ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, ওই দর্পিতা বিজয়িনী, তোমার বড় অহংকার হয়েছে। আচ্ছা, আরেকদিন তোমার গর্ব খর্ব করব। এখন তোমার পণ দাবি করো। ভানুমতী মৃদু মৃদু হাসিতে লাগিলেন। তাহার চক্ষু অর্ধ নিমীলিত হইয়া আসিল। তিনি কুহক মধুস্বরে বলিলেন, এখন নয় আর্যপুত্র, আজ রাত্রে নিভৃতে আমার বর ভিক্ষা চেয়ে নেব। রাজা চক্ষু দুটিও প্রীতিহাস্যে ভরিয়া উঠিল। রাজপুরীর পুরসীমার অন্তর্ভুক্ত বিহারভূমি। অদূরে অবরোধের তরুণদ্বার দেখা যাইতেছে। বৃক্ষগুল্মাদি শোভিত বিহারভূমির উপর দিয়া মালিনী ও কালিদাস অবরোধের পানে চলিয়াছেন। কালিদাসের বাহুতলে অসমাপ্ত কুমারসম্ভবের পুঁথি। মালিনী সাবধান সতর্ক চক্ষে চারিদিকে চাহিতে চাহিতে চলিয়াছে। কবি মৃদু মৃদু হাসিতেছেন। তাহার ভাবভঙ্গিতে বিশেষ সতর্কতা নাই। তাই যেন মালিনীর এই ছেলে মানুষী কাণ্ডে লিপ্ত হইয়া একটু আমোদ অনুভব করিতেছেন মাত্র। ক্রমে দুজনে অবরোধদ্বারের অনতিদূরে এক বৃক্ষতলে আসিয়া উপস্থিত হলেন। মালিনী সংহত কণ্ঠে বলিলেন, আস্তে, সামনেই দেউড়ি। কালিদাস উকি মারিয়া দেখিলেন, আমাদের পূর্ব পরিচিত নবযুবক দৌবারিক শূলহস্তে পাহারায় নিযুক্ত, আর কেহ নাই। মালিনী দ্রুত অনুচ্চ কণ্ঠে কালিদাসকে কিছু উপদেশ দিয়া একাকিনী অবরোধদ্বারের দিকে অগ্রসর হইল। কালিদাস বৃক্ষকাণ্ডের আড়ালে দাঁড়াইয়া রহিলেন। রক্ষী দ্বারের সম্মুখে পরিক্রমণ করিতেছিল। মালিনীকে আসিতে দেখিয়া একগাল হাসিল। মালিনী পা টিপিয়া টিপিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। মুখের দিকে চাহিয়া ঈষৎ হাসিল। তারপর সন্ত্রস্তভাবে এদিকে ওদিকে চাহিয়া নিজ ঠোঁটের উপর তর্জনী রাখিল। রক্ষী ঘোর বিস্ময়ে প্রশ্ন করিল, কি হয়েছে, অমন করছো কেন? মালিনী চাপা গলায় বলিল, চুপ, চেঁচিও না, তোমার জন্য একটা জিনিস এনেছি। রক্ষী সাগ্রহে জিজ্ঞাসা করিল, কি জিনিস? মালিনী রহস্যপূর্ণভাবে বলিল, লাড়ু। কোচরের উপর হাত রাখিয়া মালিনী ইঙ্গিতে জানাইল যে লাড়ু ওইখানে আছে। রক্ষীর মুখ আনন্দে বিহ্বল হইয়া উঠিল। সে বলিল, লাড়ু আমার জন্য এনেছ? দেখি দেখি। মালিনী মাথা নাড়িল, এখানে নয়, খাবে তো ওদিকে চলো, ওই মল্লিকা ঝাড়ের আড়ালে। লাড়ু খাইবার জন্য মল্লিকা ঝাড়ের আড়ালে যাইবার কি প্রয়োজন? কিংবা মালিনীর মনে আরও কিছু আছে? উৎসাহে রক্ষী ঘর্মাক্ত হইয়া উঠিল। কিন্তু অবরোধের দ্বার ছাড়িয়াই বা যায় কি করে? সে ইতস্তত করিয়া বলিল, তা তা দেউড়ি খালি থাকবে? মালিনী বলিল, তাতে কি হয়েছে, এ সময় কেউ আসবে না। রক্ষী দ্বিধাগ্রস্তভাবে বলিল, তা আসে না বটে, কিন্তু কঞ্চুকি মশাই। কাজ নেই মালিনী, তুমি লাড়ু দাও, আমি এখানে দাঁড়িয়েই খাই। মালিনী ক্রমেই অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। বলিল, দেউড়িতে দাঁড়িয়ে লাড়ু খাবে? যদি কেউ দেখে ফেলে কি ভাববে বলো দেখি? লক্ষ্মী বলিল, তাও বটে, কিন্তু উপায় কি বলো, দেউড়ি ছাড়া যে বারণ। মালিনী রাগ করিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। বলিল, বেশ, কাজ নেই তোমার লাড়ু খেয়ে, আমি আর কাউকে খাওয়াবো? এত যত্ন করে নিজের হাতে তৈরি করেছিলুম। রক্ষী আর পারিল না। বলিল, না না মালিনী, তোমার লাড়ু খাচ্ছি, চলো, কোথায় যাবে? দেয়ালের গায়ে বল্লম হেলাইয়া রাখিয়া রক্ষী মালিনীর পিছে পিছে চলিল। ওদিকে কালিদাস কাছের আড়াল হইতে উকি মারিয়া দেখিতেছিলেন। তরুণ হইতে বিংশতি হস্ত দক্ষিণে একটি মল্লিকার ঝোপ ছিল। মালিনী ও রক্ষী তাহার আড়ালে গিয়া দাঁড়াইল। মালিনী সাবধানে একবার চারদিকে চাহিয়া লইয়া রক্ষীকে দ্বারের দিকে পিছন করিয়া দাঁড় করাইল।
রক্ষী ব্যাপার না বুঝিয়া বিস্ময় ভরে মালিনীকে নিরীক্ষণ করিতে লাগিল। মালিনী বলিল, হয়েছে, এবার চোখ বুঝো। রক্ষী বলিল, চোখ বুঝব কেন? মালিনী ধমক দিয়া বলিল, যা বলছি করো, যতক্ষণ হুকুম না দিই চোখ খুলবে না। রক্ষী অগত্যা চক্ষু মুদিত করিল। লাড়ুর লোভ যতটা না হোক, মালিনীকে প্রসন্ন রাখা প্রয়োজন। সে বড় একটুতে রাগিয়া যায়। মালিনীর কিন্তু রক্ষীতে বিশ্বাস নাই। কে জানে, হয়তো চোখের পাতার ফাঁকে দেখিতেছে। মালিনী তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া ভালো করিয়া পরীক্ষা করিল। না, চোখ বুঝিয়াই আছে, দেখিতেছে না। মালিনী তখন হাত তুলিয়া কালিদাসকে ইশারা করিল। কালিদাস বৃক্ষতল হইতে নিষ্ক্রান্ত হইয়া গুটি গুটি অরক্ষিত দ্বারের পানে চলিলেন। রক্ষী চোখ বুঝিয়া থাকিয়া অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। বলিল, কি হল, লাড়ু কই? মালিনী চকিতে তাহার দিকে ফিরিয়া বলিল, এই যে, হা করো। রক্ষী হা করিল। সঙ্গে সঙ্গে চক্ষু দুটিও খুলিয়া গেল। কালিদাস তখনও অর্ধপথে। মালিনী ভয় পাইয়া বলিয়া উঠিল, ও কি করছো, চোখ বন্ধ করো। কালিদাস রক্ষীর পিছন দিক দিয়া যাইতেছিলেন, তাই সে তাহাকে দেখিতে পাইল না। সে আবার চোখ বন্ধ করিল। সঙ্গে সঙ্গে মুখও বন্ধ হইল। মালিনী গলা বাড়াইয়া দেখিল কালিদাস নির্বিঘ্নে তোরণে প্রবেশ করিলেন। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া সে রক্ষীর মুখের পানে চাহিল। হাসিয়া বলিল, নাও, এবার মুখ খোলো। রক্ষী যুগপৎ চক্ষু ও মুখ খুলিল। মালিনী বলিল, দূর, হলো না, চোখ বন্ধ মুখ খোলা এই রকম, বুঝলে? মালিনী প্রক্রিয়া দেখাইয়া দিল, কিন্তু কয়েকবার চেষ্টা করিয়াও রক্ষী কৃতকার্য হইল না। হাঁ করিলেই চক্ষু খুলিয়া যায়। মালিনী হাসিতে লাগিল। রক্ষী কাতর স্বরে বলিল, কি করি, হচ্ছে না যে। মালিনী বলিল, তাহলে নাড়ু পেলে না। হাসিতে হাসিতে সে দ্বারের দিকে চলিল। অর্ধপথে থামিয়া ঘাড় ফিরাইয়া বলিল, তুমি ততক্ষণ অভ্যেস করো, ফিরে এসে দেখি যদি ঠিক হয়েছে তখন লাড়ু পাবে। মালিনী অবরোধের ভিতর অন্তর্হিত হইয়া গেল। রক্ষী বিমর্ষ মুখে ফিরিয়া আসিয়া বল্লমটি তুলিয়া লইল। তারপর স্থির হইয়া দাঁড়াইয়া গভীর মনঃসংযোগ চক্ষু মুদিত রাখিয়া মুখ বেদান করিবার দুরূহ সাধনায় আত্মনিয়োগ করিল। অবরোধের প্রাচীর বেষ্টনীর মধ্যে একটি উদ্যানে মহাদেবী ভানুমতীর সখী কিঙ্করীরা জমা হইয়াছে। তাহাদের সংখ্যা কম নয়, প্রায় গুটি 50। কেহ বৃক্ষ শাখায় লম্বিত ঝুলায় দুলিতে দুলিতে গান করিতেছে। এক ঝাঁক যুবতী ছোটাছুটি করিয়া খেলা করিতেছে। কোথাও দুইটি সখী পাশাপাশি বসিয়া মালা গাঁথিতেছে এবং মৃদুকণ্ঠে জল্পনা করিতেছে। আজ তাহারা রানীর পরিচর্যা হইতে ছুটি পাইয়াছে। দূর হইতে কালিদাস তাহাদের দেখিতে পাইয়া সেই দিকেই চলিয়াছিলেন। পিছন হইতে মালিনী ছুটিতে ছুটিতে আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। আরেকটু হইলেই সর্বনাশ হইয়াছিল। সখীরা দেখিতে পাইত অবরোধে পুরুষ প্রবেশ করিয়াছে। কঞ্চুকি মহাশয়ের কানে কথা উঠিত। মালিনী দৃঢ়ভাবে কবির হাত ধরিয়া তাহাকে অন্য পথে টানিয়া লইয়া চলিল। মহাদেবী ভানুমতীর বিরামকক্ষটি লতা জালের মতো সূক্ষ্ম তিরস্করিণীর দ্বারা দুই ভাগে বিভক্ত করা হইয়াছে। এক ভাগে রানীর বসিবার আসন, অন্য ভাগে কবির জন্য একটি মৃগচর্ম ও পুঁথি রাখিবার নিম্ন কাষ্ঠাসন। ভানুমতী নিজ আসনে বসিয়া প্রতীক্ষা করিতেছেন। কক্ষে অন্য কেহ নাই। ত্বরিত অথচ সতর্ক পদক্ষেপে মালিনী দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। একবার ঘরের চারিদিকে ক্ষিপ্র দৃষ্টিপাত করিয়া মস্তক সঞ্চালনে রানীকে জানাইল যে কালিদাস আসিয়াছেন। রানী বেশবাস সংবরণপূর্বক ঘাড় নাড়িয়া অনুমতি দিলেন। তখন মালিনী পাশের দিকে হাতছানি দিয়া ডাকিল। কালিদাস অলিন্দে অপেক্ষা করিতেছিলেন। দ্বারের সম্মুখে আসিলেন। উভয়ে কক্ষে প্রবেশ করিলেন। মালিনী ভিতর হইতে কক্ষের দ্বার বন্ধ করিয়া দিল। রানীকে দেখিতে পাইয়া কালিদাস হাত তুলিয়া সংযত স্বরে বলিলেন, স্বস্তি। কালিদাসের প্রশান্ত অপ্রগল্ভ মুখচ্ছবি, তাহার অনাড়ম্বর সশক্তি ভানুমতীর ভালো লাগিল। মনেরও ঔৎসুক্য বৃদ্ধি পাইল। তিনি স্মিত মুখে হস্ত প্রসারণ করিয়া কবিকে বসিবার অনুজ্ঞা জানাইলেন। কবি আসনে উপবেশন করিয়া পুঁথির বাঁধন খুলিতে লাগিলেন।
মালিনী অদূরে মেঝের ওপর বসিল। অবরোধের উদ্যানে ভানুমতীর সখীরা পূর্ববৎ গান গাইতেছে, ঝুলায় ঝুলিতেছে, ছুটাছুটি করিয়া খেলা করিতেছে। ভানুমতীর কক্ষে কুমার সম্ভব পাঠ আরম্ভ হইয়াছে। ভানুমতী করল লগ্ন কপলে শুনিতেছেন। প্রতি শ্লোকের অনুপম সৌন্দর্যে মুগ্ধ হইয়া মাঝে মাঝে বিস্ময়োৎফুল্ল চক্ষু কবির মুখের পানে তুলিতেছেন। কোথা হইতে আসিল এই অখ্যাতনামা ঐন্দ্রজালিক, এই তরুণ কান্তি কথাশিল্পী? কালিদাস পড়িতেছেন। উমার রূপ বর্ণনা। দিনে দিনে সা পরিবর্ধমানা, লব্ধ দয়া চান্দ্রমশিব লেখা। ভানুমতীর বিরামকক্ষের পাশে একটি গুপ্ত অলিন্দ আছে। দেখিতে কতকটা সুড়ঙ্গের মতো। প্রাচীর গাত্রে মাঝে মাঝে প্রচ্ছন্ন রন্ধ্র আছে। সেই রন্ধ্রপথে কক্ষের অভ্যন্তর দেখা যায়। অবরোধের প্রত্যেক কক্ষে, যাহাতে কঞ্চুকী মহাশয় স্বয়ং অলক্ষ্যে থাকিয়া লক্ষ্য রাখিতে পারেন, সেই জন্য এরূপ ব্যবস্থা। রানীর একটি সহচরী, নাম ভ্রমরী, পা টিপিয়া টিপিয়া অলিন্দ পথে চলিয়াছে। তাহার মুখে সন্দেহপূর্ণ উত্তেজনার ব্যঞ্জনা। একটি ছিদ্রের নিকটে আসিয়া সে কান পাতিয়া শুনিল, কক্ষ হইতে একটানা গুঞ্জন ধ্বনি আসিতেছে। তখন ভ্রমরী ডিঙি মারিয়া সন্তর্পণে ছিদ্রপথে উঁকি মারিল। রন্ধ্রটি নিচের দিকে ঢালু। ভ্রমরী কক্ষের কিয়দংশ দেখিতে পাইল। কালিদাস কাব্য পাঠ করিতেছেন। স্বচ্ছ তিরস্করিণীর অন্তরালে ভানুমতী উপবিষ্টা। মালিনী রন্ধ্রের দৃষ্টিচক্রের বাহিরে ছিল বলিয়া ভ্রমরী তাহাকে দেখিতে পাইল না। কিছুক্ষণ একাগ্রভাবে নিরীক্ষণ করিয়া ভ্রমরী রন্ধ্রমুখ হইতে সরিয়া আসিল। উত্তেজনা বিবৃত চক্ষে চাহিয়া নিজ তর্জনী দংশন করিল। তারপর দ্রুত লঘুপদে ফিরিয়া চলিল। অতঃপর ভ্রমরী উদ্যানে ফিরিয়া গিয়া তাহার প্রিয় বয়স্যা মধুশ্রীকে কি বলিল, মধুশ্রী তাহার প্রিয় সখী মঞ্জুলার কানে কানে কি বার্তা শুনাইল, এবং সর্বশেষে অবরোধের রক্ষক কঞ্চুকী মহাশয়ের কাছে সংবাদটি কিভাবে বহু বর্ণে রঞ্জিত হইয়া উপস্থিত হইল, তাহার বিশদ বর্ণনা প্রয়োজন নাই। গুপ্তকথার বিচিত্র ভুজঙ্গ প্রয়াত গতিভঙ্গির সহিত আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত। ইতিমধ্যে রানী ভানুমতীর কক্ষে কালিদাস রতিবিলাপ নামক চতুর্থ স্বর্গ পাঠ শেষ করিয়াছেন। এই পর্যন্তই লেখা হইয়াছে। মদনপ্রিয়া রতির নববৈধব্যের মর্মান্তিক বর্ণনা শুনিয়া দেবী ভানুমতী কাঁদিয়াছেন। তাহার চক্ষু দুটি অরুণাভ, মালিনীর কপলও অশ্রুধারায় অভিষিক্ত। পাঠ শেষে কালিদাস ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন। ভানুমতী আর্দ্র তৎকত কণ্ঠে বলিলেন, ধন্য কবি, ধন্য মহাভাগ। কঞ্চুকী এতক্ষণে আসিয়া গুপ্ত রন্ধ্রপথে উঁকি মারিতেছিল। কক্ষ হইতে কোমল কণ্ঠস্বর ভাসিয়া আসিল। রানী বলিতেছেন, আবার কতদিনে দর্শন পাব? কালিদাস বলিলেন, দেবী, আপনার অনুগ্রহ লাভ করে আমি কৃতার্থ। করবেন তখনই আসব, কিন্তু কাব্য শেষ হতে এখনো বিলম্ব আছে। ভানুমতী বাধা দিয়া বলিলেন, না না, শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। কালিদাস স্মিত মুখে কহিলেন, ভালো, পরের স্বর্গ শেষ করে আমি আবার আসব। হাত তুলিয়া সসম্ভ্রমে অভিবাদনপূর্বক কালিদাস মালিনীর দিকে ফিরিলেন। কঞ্চুকী রন্ধ্রমুখে কান খাড়া করিয়া শুনিতেছিল, কিন্তু আর কিছু শুনিতে পাইল না। তখন সে রন্ধ্রমুখ হইতে সরিয়া আসিয়া ভ্রুবদ্ধ ললাটে ক্ষণেক চিন্তা করিল। তারপর শিখার গ্রন্থি খুলিয়া আবার তাহা বাঁধিতে বাঁধিতে অলিন্দ হইতে অপসৃত হইল। বিক্রমাদিত্যের অস্ত্রাগার, একটি বৃহৎ কক্ষ, নানাবিধ অস্ত্রশস্ত্রে প্রাচীরগুলি সুসজ্জিত। এই অস্ত্রগুলির উপর মহারাজের যত্ন ও মমতার অন্ত নাই। তিনি স্বহস্তে এগুলিকে প্রতিনিয়ত মার্জন করিয়া থাকেন। বর্তমানে কক্ষের মধ্যস্থলে একটি বেদিকার প্রান্তে বসিয়া তিনি তাহার সর্বাপেক্ষা প্রিয় তরবারিটি পরিষ্কার করিতেছেন। তাহার পাশে ঈষৎ পশ্চাতে দাঁড়াইয়া কঞ্চুকী নিম্নস্বরে কথা বলিতেছে। রাজার মুখ কালবৈশাখী মেঘের মতো অন্ধকার। চক্ষে মাঝে মাঝে বিদ্যুৎ বহ্নির চমক খেলিতেছে। তিনি কিন্তু কঞ্চুকীর মুখের পানে তাকাইতেছেন না।
কঞ্চুকি বার্তা শেষ করিয়া বলিল, যেখানে স্বয়ং মহাদেবী লিপ্ত রয়েছেন সেখানে আমার স্বাধীনভাবে কিছু করার অধিকার নেই। এখন দেবপাদ মহারাজের যেমন অভিরুচি। মহারাজ তাহার চক্ষু তরবারি হইতে তুলিয়া ঈষৎ ঘাড় বাঁকাইয়া কঞ্চুকির পানে চাহিলেন। কয়েক মুহূর্ত তাহার খরধার দৃষ্টি কঞ্চুকির মুখের উপর স্থির হইয়া রহিল। তারপর আবার তরবারিতে মনঃসংযোগ করিয়া তিনি ধীর সংযত কণ্ঠে বলিলেন, এখন কিছু করার দরকার নেই, শুধু লক্ষ্য রাখবে সে সে ব্যক্তি যদি আবার আসে তৎক্ষণাৎ আমাকে সংবাদ দেবে। কঞ্চুকি মাথা ঝুঁকাইয়া সম্মতি জানাইল। তাহার বিকৃত মনোবৃত্তি যে এই ব্যাপারে উল্লসিত হইয়াছে তাহা তাহার স্বভাবতিক্ত মুখ দেখিয়াও বুঝিতে বিলম্ব হয় না। রাজপ্রাসাদে স্ফটিক নির্মিত ডমরু সদৃশ বালু ঘটিকা হইতে ক্ষীণ ধারায় বালু ছড়িয়া পড়িতেছে। কয়েক সপ্তাহ অতীত হইয়াছে। একদিন অপরাহ্নে ভানুমতির কক্ষে কবির জন্য মৃগচর্ম ও পুঁথি রাখিবার জন্য কাষ্ঠাসন যথাস্থানে ন্যস্ত হইয়াছে। ভানুমতি নতজানু হইয়া পরম শ্রদ্ধাভরে কাষ্ঠাসনটি ফুল দিয়া সাজাইয়া দিতেছেন। কক্ষে অন্য কেহ নাই। মালিনী দ্বারের নিকট প্রবেশ করিয়া মস্তক সঞ্চালনে ইঙ্গিত করিল। প্রত্যুত্তরে ভানুমতি ঘাড় নাড়িলেন। তারপর তিরস্করিণীর অন্তরালে নিজ আসনে গিয়া বসিলেন। মালিনী বাহিরের দিকে হাতছানি দিয়া কবিকে ডাকিল। কবি পুঁথি হস্তে দ্বারের নিকট আসিয়া দাঁড়াইলেন। এই সময় বিক্রমাদিত্য নিজ অস্ত্রাগারে একাকী বসিয়া একটি চর্মনির্মিত গোলাকৃতি বর্ম পরিষ্কার করিতেছিলেন। কঞ্চুকি বাহির হইতে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। মহারাজ তাহার দিকে চক্ষু তুলিলেন। কঞ্চুকি কিছুক্ষণ স্থির নেত্রে চাহিয়া থাকিয়া যেন রাজার অকথিত প্রশ্নের উত্তরে ধীরে ধীরে ঘাড় নাড়িল। রাজা বর্ম রাখিয়া দ্বারের কাছে গেলেন। দ্বারের পাশে প্রাচীরে একটি কোষবদ্ধ তরবারি ঝুলিতেছিল। কঞ্চুকি তাহা তুলিয়া লইয়া অত্যন্ত অর্থপূর্ণভাবে রাজার সম্মুখে ধরিল। রাজা একবার তীব্র দৃষ্টিতে কঞ্চুকিকে নিরীক্ষণ করিলেন। তারপর এক ঝটকায় তরবারি কোষমুক্ত করিয়া স্বহস্তে তরবারি লইয়া কক্ষ হইতে বাহির হইলেন। কঞ্চুকি পিছে পিছে চলিল। ভানুমতির কক্ষে কালিদাস পার্বতীর তপস্যা অংশ পাঠ করিয়া শুনাইতেছেন। কপোলন্যস্ত হস্ত রানী অবহিত হইয়া শুনিতেছেন। তাহার দুই চক্ষে নিবিড় রস তন্ময়তার আভাস। গুপ্ত অলিন্দে তরবারি হস্তে মহারাজ আগে আগে আসিতেছেন, পশ্চাতে কঞ্চুকি। রন্ধ্রের সম্মুখে আসিয়া মহারাজ দাঁড়াইলেন। রন্ধ্রপথে একবার দৃষ্টি প্রেরণ করিলেন। তারপর সেই দিকে কর্ণ ফিরাইয়া রন্ধ্রাগত স্বরগুঞ্জন শুনিতে লাগিলেন। তাহার মুখ পূর্ববৎ কঠিন ও ভয়াবহ হইয়া রহিল। রন্ধ্রপথে ছন্দবদ্ধ শব্দের অস্পষ্ট গুঞ্জরণ আসিতেছে। শুনিতে শুনিতে রাজা প্রাচীরে স্কন্ধ অর্পণ করিয়া দাঁড়াইলেন। হাতের তরবারিটা অস্বস্তিদায়ক। সেটা কয়েকবার এহাতে ওহাতে করিয়া শেষে কঞ্চুকির হাতে ধরাইয়া দিয়া নিশ্চিন্ত হইলেন। কঞ্চুকি মহারাজের দিকে বক্র কটাক্ষপাত করিল, কিন্তু তাহার বজ্রকঠিন মুখ দেখিয়া মানসিক অবস্থা অনুমান করিতে পারিল না। সে ঈষৎ উদ্বিগ্নভাবে মনে মনে জল্পনা করিতে লাগিলেন, কি আশ্চর্য, মহারাজ এখনো খেপিয়া যাইতেছেন না কেন? ভানুমতির কক্ষে কালিদাস পাঠ শেষ করিয়া পুঁথি বাঁধিতেছেন। রানীর দিকে চোখ তুলিয়া স্মিত হাস্যে বলিলেন, এই পর্যন্ত হয়েছে মহারানী। ভানুমতি প্রশ্ন করিলেন, কবি, বাকিটুকু কতদিনে শুনতে পাব? আমার মন যেন আর ধৈর্য মানছে না। কবে কাব্য শেষ হবে? কালিদাস বলিলেন, মহাকাল জানেন। তিনিই স্রষ্টা, আমি অনুলেখক মাত্র। এবার অনুমতি দিন দেবী। গুপ্ত অলিন্দে রাজা এতক্ষণ দেয়ালে ঠেস দিয়াছিলেন। হঠাৎ সোজা হইয়া দাঁড়াইলেন। কঞ্চুকি মনে মনে অস্থির হইয়া উঠিয়াছিল। তাড়াতাড়ি তরবারিটি বাড়াইয়া ধরিল। রাজা তরবারির পানে আরক্ত দৃষ্টিপাত করিয়া সেটি নিজ হস্তে লইলেন। তারপর দীর্ঘ পদক্ষেপে বাহিরে চলিলেন। কঞ্চুকির মনে আশা জাগিল। এতক্ষণে রাজার রক্ত গরম হইয়াছে। সে উৎফুল্ল মুখে তাহার অনুবর্তী হইল।
রানীর কক্ষে কালিদাস পুঁথি হস্তে উঠিয়া দাঁড়াইয়াছেন। ভানুমতী দাঁড়াইয়া যুক্ত করে তাহাকে বিদায় দিতেছেন। মালিনী দ্বারের দিকে চলিয়াছে। কবিকে বাহিরে পৌঁছাইয়া দিয়া সে আবার ফিরিয়া আসিবে। সহসা প্রবল তারণে দ্বার খুলিয়া গেল। মুক্ত তরবারি হস্তে বিক্রমাদিত্য সম্মুখে দাঁড়াইয়া। মালিনী সভয়ে পিছাইয়া আসিয়া আর্তচিৎকার কণ্ঠমধ্যে রোধ করিল। রাজা প্রবেশ করিলেন। পশ্চাতে কঞ্চুকি। রাজার তীব্রোজ্জ্বল চক্ষু একবার চারিদিকে বিচারণ করিল। মালিনী এক কোণে মিশিয়া গিয়া থরথর কাঁপিতেছে। কালিদাস তার নিজের ভাষায় চিত্রার পিতারম্ভ হয়ে দাঁড়িয়ে। মহাদেবী ভানুমতী প্রশস্ত নেত্রে রাজার পানে চাহিয়া আছেন, যেন মন হইতে কাব্যের ঘোর এখনো কাটে নাই। কবির দিকে একবার কঠোর দৃষ্টিপাত করিয়া রাজা ভানুমতীর সম্মুখে গিয়া দাঁড়াইলেন। দুইজনে নিষ্পলক চক্ষে পরস্পর মুখের পানে চাহিয়া রইলেন। ক্রমে রানীর মুখে ঈষৎ কৌতুক হাস্য দেখা গেল। রাজা চাপা গর্জনে বলিলেন, মহাদেবী ভানুমতী, এই কি তোমার উচিত কাজ হয়েছে? ভানুমতী বলিলেন, কি কাজ আর্যপুত্র? বিক্রমাদিত্য গভীর ভৎসনা ভরে বলিলেন, এই দেবভোগ্য কবিতা তুমি একা একা ভোগ করছো, আমাকে পর্যন্ত ভাগ দিতে পারলেন না। এত কৃপণ তুমি। কক্ষ কিছুকাল স্তব্ধ হইয়া রহিল। কালিদাসের মুখে চোখে নবোদিত বিস্ময়। কঞ্চুকি হঠাৎ ব্যাপার বুঝিতে পারিয়া খাবি খাওয়ার মতো শব্দ করিয়া কাঁপিতে আরম্ভ করিল। মহারাজ তাহার দিকে দৃষ্টি ফিরাইলেন। কঞ্চুকির অন্তরাত্মা শুকিয়াইয়া গেল। সে ভয়ে প্রায় কাঁদিয়া উঠিল। মহারাজ, আমি আমি বুঝতে পারিনি। রাজা ঈষৎ চিন্তার ভান করিয়া বলিলেন, সম্ভব। তুমি জানতে না যে মহাদেবী পাশার বাজি জিতে এই পণ চেয়ে নিয়েছিলেন। যাও, তোমাকে ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে মহাদেবী ভানুমতী সম্বন্ধে মনে মনেও আর এমন ধৃষ্টতা করো না। বিক্রমাদিত্য হাতের তরবারিটা কঞ্চুকির দিকে ছুড়িয়া ফেলিয়া দিলেন। মসৃণ হর্মতলে তরবারি পিছলাইয়া কঞ্চুকির দুই পাকের ফাঁক দিয়া গলিয়া গেল। কঞ্চুকি লাফাইয়া উঠিল। তারপর তরবারি কুড়াইয়া লইয়া ঊর্ধ্বশ্বাসে ঘর ছাড়িয়া পলায়ন করিল। রাজার মুখে এতক্ষণে হাসি দেখা দিল। তিনি কালিদাসের দিকে অগ্রসর হইয়া গেলেন। কবি স্কন্ধে হস্ত রাখিয়া বলিলেন, তরুণ কবি, তোমার ধৃষ্টতা ক্ষমা করা আমার পক্ষে আরও কঠিন। তুমি আমাকে উপেক্ষা করে রানীকে তোমার কাব্য শুনিয়েছ। তোমার কি বিশ্বাস বিক্রমাদিত্য শুধু যুদ্ধ করতেই জানে, কাব্যের রস গ্রহণ করতে সে অক্ষম? কালিদাস ব্যাকুল স্বরে বলিয়া উঠিলেন, মহারাজ, আমি। বিক্রমাদিত্য বাধা দিয়া বলিলেন, কোনো কথা শুনব না। তোমার শাস্তি আবার আমাকে তোমার কাব্য গোড়া থেকে শোনাতে হবে। আড়াল থেকে যতটুকু শুনেছি তাতে অতৃপ্তি আরও বেড়ে গেছে। রানীর দিকে হস্ত প্রসারিত করিয়া বলিলেন, এসো দেবী, আমরা দুজনে কবির পায়ের কাছে বসে আজ দেব দম্পতির মিলন গাথা শুনব। রাজা ও রানী পাশাপাশি ভূমির উপর উপবেশন করিলেন। কালিদাস ঈষৎ লজ্জিতভাবে নিজ আসনে বসিবার উপক্রম করিল। মালিনী এতক্ষণ এক কোণে লুকাইয়া কাঁপিতেছিল। এখন পরিস্থিতির পরিবর্তন অনুভব করিয়া দ্বিধাজড়িত পদে বাহির হইয়া আসিল। কবিকে অক্ষত দেহে আবার কাব্যপাঠের উদ্যোগ করিতে দেখিয়া তাহার মন নির্ভয় হইল। বিপদ বুঝি কাটিয়াছে। রাজা মালিনীকে দেখিতে পান নাই। কালিদাসকে উদ্দেশ করিয়া বলিলেন, কবি, কাব্যপাঠ আরম্ভ করবার আগে তোমাকে একটা কথা বলতে চাই। আজ থেকে তুমি আমার সভাকবি হলে। কালিদাস ত্রস্ত বিব্রত হইয়া বলিলেন, না না মহারাজ, আমি এর সম্মানের যোগ্য নই। রাজা বলিলেন, সে কথা বিশ্ববাসী বিচার করুক। আগামী শারদোৎসবের দিন আমি মহান কবি সভা আহ্বান করব। দেশ দেশান্তরের রাজা পণ্ডিত রসজ্ঞদের নিমন্ত্রণ করব। তারা এসে তোমার কাব্য শুনবেন। কালিদাস অভিভূতভাবে বসিয়া রহিলেন। রাজা পুনশ্চ বলিলেন, কিন্তু বসন্তে কোকিলের ন্যায় তুমি কোথা হতে এলে কবি? তোমার নাম কি? কবি বলিলেন, অধমের নাম কালিদাস। কালিদাস, কালিদাস। রাজা স্মৃতি মন্থন করিতে করিতে বলিলেন,
কয়েক মাস আগে ঋতুসংহার নামে একটি মধুর রসের কাব্য পড়েছিলাম। মনে হচ্ছে কবির নাম ছিল কালিদাস। তুমি কি সেই কালিদাস? কবি বলিলেন, হ্যাঁ আর্য। ইতিপূর্বে ঋতুসংহার ও মেঘদূত নামে দুটি খণ্ডকাব্য লিখেছি। রাজা বলিলেন, মেঘদূত? কই, আমি তো দেখিনি। বোধহয় আমার বর্তমান সভাকবি সেটি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। যা হোক, তুমি উজ্জয়িনীতে কোথায় বাস করো? মালিনী এতক্ষণে রাজার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। কালিদাসকে ইতস্তত করিতে দেখিয়া বলিল, উনি যে নদীর ধারে কুঁড়ে ঘর তৈরি করেছেন, সেইখানেই থাকেন। রাজা ঘাড় ফিরাইয়া মালিনীকে দেখিলেন, তাহার হাত ধরিয়া টানিয়া পাশে বসাইলেন। ছদ্ম কোপের কণ্ঠে বলিলেন, দূতি দূতি, তুমি ফুলের বেশাতি করো না ভোমরার? মালিনী ঈষৎ ভয় পাইয়া বলিল, ফুলের মহারাজ। রাজা বলিলেন, ভেবেছ তোমার কথা আমি কিছু জানি না? সব জানি, আর শাস্তিও দেব তেমনি। কঞ্চুকের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব, তখন বুঝবে। পরিহাস বুঝিতে পারিয়া মালিনী হাসিল। রাজা কালিদাসের পানে ফিরিলেন, কিন্তু নদীর ধারে কুঁড়ে ঘর, তা তো হতে পারে না। তোমার জন্য নগরে প্রাসাদ নির্দিষ্ট হবে, সেখানে তুমি থাকবে। কালিদাস হাত জোর করিলেন, মহারাজ, আপনার অসীম কৃপা, কিন্তু আমার কুটিরে আমি পরম সুখে আছি। রাজা বলিলেন, কিন্তু কবিকে বিষয় চিন্তা থেকে মুক্তি দেওয়া রাজার কর্তব্য, নইলে কবি কাব্য রচনা করবেন কি করে? অন্য চিন্তা চমৎকারা কাতরে কবিতা কুতঃ। কালিদাস বলিলেন, রাজাধিরাজ, আমার কোনো আকাঙ্ক্ষা নাই। মহাকাল আমাকে যা দিয়েছেন তার অধিক আমি কামনা করি না। মনের দৈন্যই দৈন্য, মহারাজ। ধনসম্পদ চাও না? না আর্য, আমি মহাকালের সেবক। আমার দেবতা চিরনগ্ন, তাই তিনি চিরসুন্দর। আমি যেন চিরদিন আমার নগ্ন সুন্দর দেবতার উপাসক থাকতে পারি। অবন্তীর বিশাল রাজমন্ত্র ভবনের মধ্যে একটি কক্ষে প্রায় 50 জন মসীজীবী অনুলেখক সারি দিয়া ভূমির উপর বসিয়াছে। প্রত্যেকের সম্মুখে একটি করিয়া অনুচ্চ কাষ্ঠপীঠিকা, তদুপরি মসীপাত্র, ভূর্যপত্রের কুণ্ডলী প্রভৃতি ন্যস্ত। স্বয়ং জ্যেষ্ঠ কায়স্থ একটি লিখিত পত্র হস্তে লইয়া অনুলেখকদের সম্মুখে পাদচারণ করিতেছেন এবং পত্রটি উচ্চকণ্ঠে থামিয়া থামিয়া পাঠ করিতেছেন। অনুলেখকগণ শুনিয়া শুনিয়া লিখিতেছেন। জ্যেষ্ঠ কায়স্থ স্থূলকায় মধ্যবয়স্ক ব্যক্তি, অপিচ রসিক। তিনি পড়িতেছেন, আগামী শারদ পূর্ণিমা তিথিতে কোজাগর মহোৎসব দিবসে হুম হুম সভাকবি শ্রী কালিদাস বিরচিত কুমার সম্ভবম নামক মহাকাব্য অবন্তীর রাজ্যসভায় পঠিত হইবে। অথ শ্রীমানের বিকল্পে শ্রীমতীর অহো চরণ রেণু কণা স্পর্শে অবন্তীর রাজসভা পবিত্র হোক। হুম। মন্ত্রগৃহে স্বয়ং বিক্রমাদিত্য উপবিষ্ট, তাহার এক পাশে স্তূপীকৃত নিমন্ত্রণ লিপির কুণ্ডলী। মহামন্ত্রী একটি করিয়া লিপি রাজার সম্মুখে ধরিতেছেন। দ্বিতীয় এক কর্মিক ক্ষুদ্র দর্বিতে দ্রবীভূত যতু লইয়া পত্রের উপর ঢালিয়া দিতেছে। মহারাজ তাহার উপর মুদ্রাঙ্গুরীয়র ছাপ দিতে দিতে বলিতেছেন, উত্তরাপথে দক্ষিণাপথে যেখানে যত জ্ঞানী গুণী রসজ্ঞ আছেন, পুরুষ নারী, কেউ যেন বাদ না যায়। উজ্জয়িনী নগরীর পূর্ব তোরণ, তোরণ হইতে 3টি পথ বাহির হইয়াছে। 2টি পথ প্রাকারের ধার ঘেঁষিয়া উত্তর ও দক্ষিণে গিয়াছে। তৃতীয়টি তীরের মতো সিধা পূর্বমুখে গিয়াছে। 50 জন অশ্বারোহী রাজদূত তোরণ হইতে বাহির আসিয়া সারি দিয়া দাঁড়াইল। পৃষ্ঠে আমন্ত্রণ লিপির বস্ত্র পেটিকা ঝুলিতেছে। অস্ত্রশস্ত্রের বাহুল্য নাই। গোপুর শীর্ষ হইতে দুন্দুভি ও বিষাণ বাজিয়া উঠিল। অমনি অশ্বারোহী দল 3 ভাগে বিভক্ত হইয়া গেল। 2 দল উত্তরে ও দক্ষিণে চলিল। মাঝের দল ময়ূর সঞ্চারী গতিতে সম্মুখ দিকে অগ্রসর হইল। কুন্তল রাজ্যের রাজভবন ভূমি। পূর্বলিখিত সরোবরের মর্মর সোপানের উপর
কুন্তল রাজকুমারী একাকিনী বসিয়া আছেন। মুখে চোখে হতাশা ও নৈরাশ্য পদাঙ্ক মুদ্রিত করিয়া দিয়াছে। কেশ বেশ অযত্ন বিন্যস্ত। বাঁচিয়া থাকার প্রয়োজন যেন তাহার শেষ হইয়া গিয়াছে। সরোবরের জল বায়ুস্পর্শে কুঞ্চিত হইয়া উঠিতেছে। রাজকুমারী লীলা কমলের পাপড়ি ছিঁড়িয়া জলে ফেলিতেছেন। কোনোটি নৌকার মতো ভাসিয়া যাইতেছে, কোনোটি ডুবিতেছে। অদূরে একটি তরু শাখায় হেলান দিয়া বিদ্যুল্লতা গান গাহিতেছে। তাহার গানের গুঞ্জরণ কতক রাজকুমারীর কানে যাইতেছে, কতক যাইতেছে না। ভাসলো আমার ভেলা, সাগর জলে নাগরদোলা উঠান আমার খেলা, সেথা ভাসলো আমার ভেলা। গান শেষ হইয়া গেল। রাজকুমারী তাহার ভাসমান পদ্ম পলাশগুলির পানে চাহিয়া ভাবিতেছেন, দিনের পর দিন, আজকের দিন শেষ হলো, আবার কাল আছে, তারপর আবার কাল। কালের কি অবধি নাই? রাজকুমারীর পিছনে চতুরিকা আসিয়া দাঁড়াইল। তাহার হাতে কুণ্ডলিত নিমন্ত্রণ লিপি। সে বিষণ্ণ মুখে ইতস্তত করিয়া রাজকুমারীর পাশে আসিল। সোপানের পৈঠার উপর পা মুড়িয়া বসিতে বসিতে বলিল, পিয়াসহী, অবন্তীর রাজসভা থেকে আমন্ত্রণ এসেছে, তোমার জন্যে স্বতন্ত্র লিপি। নিরুৎসুকভাবে লিপি লইয়া রাজকুমারী মুদ্রা খুলিয়া দেখিলেন। চতুরিকা বলিয়া চলিল, মহারাজ সভা থেকে পাঠিয়ে দিলেন, তারও আলাদা নিমন্ত্রণ লিপি এসেছে, কিন্তু তিনি যেতে পারবেন না। বলে পাঠালেন, তুমি যদি যেতে চাও তিনি সুখী হবেন। লিপি পাঠ শেষ করিয়া রাজকুমারী আবার তাহা কুণ্ডলাকারে জড়াইতে লাগিলেন, যেন চতুরিকার কথা শুনিতে পান নাই। এমনিভাবে জলের পানে চাহিয়া রহিলেন। ঈষৎ তিক্ত হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। তিনি লিপি জলে ফেলিয়া দিবার উপক্রম করিলেন, কিন্তু ফেলিলেন না। চতুরিকার দিকে না ফিরিয়াই অবসন্ন কণ্ঠে বলিলেন, পিতার সুখী হবেন, বেশ, যাব। উজ্জয়িনীর পূর্বতরণ পুষ্পপল্লব ও মাল্যের শোভা পাইতেছে। 3টি পথ দিয়া পিপীলিকা শ্রেণীর ন্যায় মানুষ আসিয়া তরুণের রন্ধ্রমুখে অদৃশ্য হইয়া যাইতেছে। রাজন্যবর্গ হস্তির গলঘণ্টা বাজাইয়া মন্দ মন্থর গতিতে আসিতেছেন। যোদ্ধাবেশধারী পদাতিক অশ্ব, এমনকি উষ্ট্রও আছে। মাঝে মাঝে 2-1টি চতুর্দলা আসিতেছে। সূক্ষ্ম আবরণের ভিতর লঘু মেঘাবৃত শরৎচন্দ্রের ন্যায় সম্ভ্রান্ত আর্য মহিলা। একটি দোলা তরুণ মধ্যে প্রবেশ করিল, সঙ্গে মাত্র 2-4 জন পদাতি পরিচয়। দোলায় ক্ষীণাবরণের মধ্যে এক সুন্দরী বিমনাভাবে করতলে কপল রাখিয়া বসিয়া আছেন। দর্শকদের মধ্যে যাহারা দোলার উপর দৃষ্টি রাখিয়াছিল, তাহারা অনুমান করিল ইনি কুন্তল রাজদুহিতা হৈমশ্রী। সভাগৃহের প্রবেশদ্বারে মহামন্ত্রী প্রভৃতি কয়েকজন উচ্চ কর্মচারী দাঁড়াইয়া আছেন। অতিথিগণ একে একে দুয়ে দুয়ে আসিতেছেন। মহামন্ত্রী তাহাদের পদচিত অভ্যর্থনাপূর্বক তিলকচন্দন ও গন্ধমাল্যে ভূষিত করিয়া অভ্যন্তরে প্রেরণ করিতেছেন। নেপথ্যে মধুর বাঁশি বাজিতেছে। সভার অভ্যন্তরে বক্তার বেদী ব্যতীত অন্য আসনগুলি ক্রমশ ভরিয়া উঠিতেছে। সন্নিধাতা কিঙ্করগণ সকলকে নির্দিষ্ট আসনে লইয়া গিয়া বসাইতেছেন। ঊর্ধ্বে মহিলাদের মঞ্চেও অল্প সত্রী সমাগম হইতে আরম্ভ করিয়াছে। মহাদেবী ভানুমতীর আসন এখনও শূন্য আছে। কালিদাসের কুটির প্রাঙ্গণে কবি সভায় যাইবার জন্য প্রস্তুত হইতেছেন। মালিনী তাহার ললাটে চন্দন পড়াইয়া দিতেছে। মালিনীর চোখ দুটি অরুণাভ, যেন লুকাইয়া কাঁদিয়াছে। সে থাকিয়া থাকিয়া দন্ত দিয়া অধর চাপিয়া ধরিতেছে। কুমার সম্ভবের পুঁথি বেদির উপর রাখা ছিল, তাহা কবির হাতে তুলিয়া দিতে দিতে মালিনী একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, এতদিন তুমি আমার কবি ছিলে, আজ সারা পৃথিবীর কবি হলে। কত লোক তোমার গান শুনবে, ধন্যি ধন্যি করবে। কালিদাস সলজ্জ হাসিলেন। কি যে বলো, আমার কাব্য লেখার চেষ্টা বামন হয়ে চাঁদে হাত বাড়ানো, হয়তো সবাই হাসবে। মালিনী তাহার বিনয় বিছনে
না দিয়া বলিল, আজ পৃথিবীর যত জ্ঞানী গুণী সবাই তোমার গান শুনবে, কেবল আমিই শুনতে পাবো না। কালিদাস সবিস্ময়ে চক্ষু তুলিলেন। তুমি শুনতে পাবে না কেন? মালিনী দীন কণ্ঠে বলিল, সভায় কত রাজা রানী, কত বড় বড় লোক এসেছেন, সেখানে আমাকে কে জায়গা দেবে কবি? কালিদাসের মুখের ভাব দৃঢ় হইল। তিনি মালিনীর একটি হাত নিজের হাতে তুলিয়া লইয়া বলিলেন, রাজসভায় যদি তোমার জায়গা না হয়, তাহলে আমারও জায়গা হবে না। এসো। মালিনীর চক্ষু দুটি সহসা উদ্গত অশ্রুজলে উজ্জ্বল হইয়া উঠিল, অধর কাঁপিয়া উঠিল। রাজসভা অগরু গন্ধে আমোদিত। অতিথিগণ স্ব স্ব আসনে বসিয়াছেন। সবাই তিল ফেলিবার স্থান নাই। রাজবৈতালিক প্রধান বেদির উপর যুক্ত করে দাঁড়াইয়া মহামান্য অতিথিগণের সাদর সম্ভাষণ পান করিতেছেন। কিন্তু সেজন্য সভার জল্পনা গুঞ্জন শান্ত হয় নাই। সকলেই প্রতিবেশীর সঙ্গে বাক্যালাপ করিতেছেন, চারিদিকে ঘাড় ফিরাইয়া সভার শিল্প শোভা দেখিতেছেন, মন্তব্য প্রকাশ করিতেছেন। উপরে মহিলা মঞ্চ কলভাসিনী মহিলা গুঞ্জে ভরিয়া উঠিয়াছে। কেন্দ্রস্থলে মহাদেবীর স্বতন্ত্র আসন কিন্তু এখনো শূন্য। বৈতালিক স্তবগান গাহিয়া চলিয়াছেন। মহিলা মঞ্চের দ্বারের কাছে দেবী ভানুমতীকে আসিতে দেখা গেল। তিনি কুন্তল কুমারী হৈমশ্রীর হাত ধরিয়া হাস্যালাপ করিতে করিতে আসিতেছেন। হৈমশ্রীও সময়োচিত প্রফুল্লতার সহিত কথা কহিতেছেন। মনে হয় উৎসবের বাতাবরণে আসিয়া তাহার অবসাদ কিয়ৎ পরিমাণে দূর হইয়াছে। তাহারা স্বীয় আসনে গিয়া পাশাপাশি বসিলেন। রাজবংশজাতা অন্য কোনো মহিলা বোধহয় আসেন নাই, কেবল কুন্তল কুমারী আসিয়াছেন। সেকালে মহিলা মহলে বিদ্যাচর্চার সমধিক অসদ্ভাব ছিল বলিয়া মনে হয়। তাই যে দুই চারিটি বিদুষী নারী দেখা দিতেন, তাহারা অতিমাত্রায় সম্মান ও শ্রদ্ধার পাত্রী হইয়া উঠিতেন। বৈতালিকের স্তুতিগান শেষ হইয়া আসিতেছে। মালিনী ভীরু সংকোচিত পদে মহিলা মঞ্চের দ্বারের কাছে আসিয়া ভিতরে উকি মারিল। ভিতরে আসিয়া অন্যান্য মহিলাদের সঙ্গে এক আসনে বসিবার সাহস নাই। সে দ্বারের কাছেই ইতস্তত করিতে লাগিল। তাহার হাতে একটি ফুলের মালা ছিল, মাধবী ও বান্ধুলি পুষ্প দিয়ে গঠিত। মালাগাছি লইয়াও বিপদ, পাছে কেহ দেখে হাসিয়া আসে। মালিনী অবশেষে মালাটি কোচরের মধ্যে রাখিয়া দ্বারের পাশেই মেঝের উপর বসিয়া পড়িল। এখান হইতে গলা বাড়াইলে নিম্নে বক্তার বেদী সহজেই দেখা যায়। বৈতালিকের গান শেষ হইল। সঙ্গে সঙ্গে ঘোর রবে দুন্দুভি বাজিয়া উঠিয়া সভাগৃহের মধ্যে তুমুল ধ্বনি তরঙ্গের সৃষ্টি করিল। তারপর সভা একেবারে শান্ত হইয়া গিয়াছে। পাতা নড়িলে শব্দ শোনা যায়। কালিদাস বেদির উপর বসিয়াছেন, সম্মুখে উন্মুক্ত পুঁথি। তিনি একবার প্রশান্ত চোখে সভার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন। তারপর মন্দ্রকণ্ঠে পাঠ আরম্ভ করিলেন। অস্তুত্তর সং দিশি দেবতাত্মা হিমালয় নাম নগাধিরাজ। মহিলা মঞ্চের মধ্যস্থলে কুন্তল কুমারী নির্মিনেশ নেত্রে নিম্নে কালিদাসের পানে চাহিয়া আছেন। একে সেই মূর্তি, সেই কণ্ঠস্বর। তবে কি? কালিদাস পাঠ করিয়া চলিয়াছেন। শ্রোতাদের মনশ্চক্ষে ধীরে ধীরে একটি দৃশ্য ফুটিয়া উঠিতেছে। তুষার মৌলি হিমালয়, দূরে একটি অধিত্যকা, তথা একটি ক্ষুদ্র কুটির ও লতাবিতান। পতিনিন্দা শুনিয়া দক্ষ দুহিতা সতী প্রাণ বিসর্জন দিবার পর মহেশ্বর এই নির্জন স্থানে উগ্র তপস্যায় রত আছেন। কালিদাস শ্লোকের পর শ্লোক গড়িয়া চলিয়াছেন। বিশাল সভা চিত্রার্পিতবৎ বসিয়া আছে। কালিদাসের কণ্ঠস্বর এই নিঃশব্দ একাগ্রতার মধ্যে মৃদঙ্গের ন্যায় মন্ত্রিত হইতেছে। মহিলা মঞ্চে কুন্তল কুমারী তন্দ্রাহতার ন্যায় বসিয়া শুনিতেছেন। বাহ্য জ্ঞান নাই, চক্ষু নিষ্পলক। কখন বক্ষ ভেদ করিয়া নিঃশ্বাস বাহির হইতেছে, কখন গণ্ড বাহিয়া অশ্রুর ধারা নামিতেছে, তাহা জানিতেও পারিতেছেন না। মহাকাব্যের ছন্দে ছন্দে চিত্র রচিত হইতেছে। হিমালয়ের অধিত্যকায় মহেশ্বরের লতাগৃহ, দ্বারে নন্দী প্রকোষ্ঠের
হেমশৈর লইয়া দণ্ডায়মান। বেদির উপর যোগাসনে বসিয়া মহেশ্বর ধ্যানমগ্ন। বনপথ দিয়া গিরিকন্যা উমা কুটিরের পানে আসিতেছেন, হস্তে ফুল জল সমিধপূর্ণ পাত্র। বেদীপ্রান্তে পৌঁছিয়া উমা নতজানু হইয়া মহেশ্বরকে প্রণাম করিলেন। শঙ্কর ধ্যানমগ্ন। প্রথম স্বর্গ সমাপ্ত হইলে কালিদাস ক্ষণেক বিরাম দিয়া দ্বিতীয় স্বর্গ পড়িতে আরম্ভ করিলেন। মেঘলোকে ইন্দ্রসভা। ইন্দ্র ও দেবগণ মুহ্যমান ভাবে বসিয়া আছেন। মদন ও বসন্ত প্রবেশ করিলেন। মদনের কণ্ঠে পুষ্পধনু, বসন্তের হস্তে চ্যুত মঞ্জরি। ইন্দ্র সাদরে মদনের হাত ধরিয়া বলিলেন, এসো বন্ধু, আমাদের দারুণ বিপদে তুমিই একমাত্র সহায়। কৈতব্যাদেশ স্ফীত হইয়া মদন সদর্পে বলিলেন, আদেশ করুন দেবরাজ, আপনার প্রসাদে আমি কেবলমাত্র বসন্তকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ পিনাকপানির ধ্যানভগ্ন করতে পারি। দেবগণ সমস্বরে জয়ধ্বনি করিয়া উঠিলেন। মদন ঈষৎ ত্রস্ত ও চকিত হইয়া সকলের মুখের পানে চাহিলেন। সত্যই মহাদেবের ধ্যানভগ্ন করিতে হইবে নাকি? কালিদাস কাব্যপাঠ করিয়া চলিয়াছেন। সকলের রুদ্ধশ্বাসে শুনিতেছে। মহিলা মঞ্চে হৈমশ্রীর অবস্থা পূর্ববৎ, বাহ্যজ্ঞান শূন্য। ভানুমতী তাহা লক্ষ্য করিলেন, কিন্তু কিছু না বলিয়া কাব্যশ্রবণে মন দিলেন। হিমালয়। সমস্ত প্রকৃতি শীত জর্জর, তুষার কঠিন। বৃক্ষ নিষ্পত্র, প্রাণীদের প্রাণ চঞ্চলতা নাই। তপবনের সন্নিকটে একটি শাখা সর্বস্ব বৃক্ষ দাঁড়াইয়া আছে। মদন ও বসন্তের সূক্ষ্ম দেহ এই বৃক্ষের উপর দিয়া ভাসিয়া গেল। সঙ্গে সঙ্গে বৃক্ষটি পুষ্পপল্লবে ভরিয়া উঠিল। দূরে সহসা কোকিল কাকলি শোনা গেল। হিমালয়ে অকাল বসন্তের আবির্ভাব হইয়াছে। সহসা হরিতায়িত বনভূমির উপর কিন্নর মিথুন নৃত্যগীত আরম্ভ করিল। পশুপক্ষী ব্যাকুল বিস্ময়ে ছোটাছুটি ও কলকূজন করিয়া বেড়াইতে লাগিল। প্রমথগণ প্রমত্ত উদ্দাম হইয়া উঠিল। নন্দী প্রকৃতির এই আকস্মিক রূপান্তরে বিব্রত হইয়া চারিদিকে কঠোর দৃষ্টিপাত করিতে লাগিল। তারপর ওষ্ঠে অঙ্গুলি রাখিয়া প্রমথদের নীরবে শাসন করিল, চপলতা করিও না। মহেশ্বর ধ্যানমগ্ন। বেদির উপর মহেশ্বর যোগাসনে উপবিষ্ট, চক্ষু ভ্রূমধ্যে স্থির, শ্বাস নাসাভ্যন্তরচারী। নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় দেহ নিশ্চল। রুমঝুম মঞ্জিরের শব্দ কাছে আসিতেছে। উমা যথানিয়ত পূজার উপকরণ লইয়া আসিতেছেন। নন্দী সসম্ভ্রমে পথ ছাড়িয়া দিল। মহেশ্বরের ধ্যান সমাধি ক্রমে তরল হইয়া আসিতেছে। তাহার নয়ন পল্লব ঈষৎ স্ফুরিত হইল। লতাবিতানের এক কোণে দাঁড়াইয়া মদন ধনুর্বাণ হস্তে অপেক্ষা করিতেছে। পার্বতী আসিতেছেন, এই উপযুক্ত সময়। পার্বতী আসিয়া বেদিমূলে প্রণাম করিলেন। তারপর নতজানু অবস্থায় স্মিত সলজ্জ চক্ষু দুটি মহেশ্বরের মুখের পানে তুলিলেন। মদনের অলক্ষিত উপস্থিতি উভয়ের মনেই চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছিল। মহাদেবের অরুণায়ত নেত্র পার্বতীর মুখের উপর পড়িল। মদন এই অবসরের প্রতীক্ষা করিতেছিল। সাবধানে লক্ষ্য স্থির করিয়া সম্মোহন বাণ নিক্ষেপ করিল। মহেশ্বরের তৃতীয় নয়ন খুলিয়া গিয়া ধকধক করিয়া ললাট বহ্নি নির্গত হইল। কেরে তপবিঘ্নকারী? তিনি মদনের দিকে দৃষ্টি ফিরাইলেন। হরনেত্র জন্মা বহ্নিতে মদন ভস্মীভূত হইল। ভয় ব্যাকুলা উমা বেদিমূলে নতজানু হইয়া আছেন। মহেশ্বর বেদির উপর উঠিয়া দাঁড়াইয়া চতুর্দিকে একবার রুদ্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। তারপর তাহার প্রলয়ঙ্কর মূর্তি সহসা শূন্যে অদৃশ্য হইয়া গেল। কালিদাস মদনভস্য নাটক স্বর্গ শেষ করিয়া ক্ষণেকের জন্য নীরব হইলেন। সভাও নিস্তব্ধ হইয়া রহিল। এতগুলি মানুষ যে সভাগৃহে বসিয়া আছে, শব্দ শুনিয়া তাহা বুঝিবার উপায় নাই। কালিদাস পুঁথির পাতা উল্টাইলেন। তারপর আবার নূতন স্বর্গ পড়িতে আরম্ভ করিলেন। রতিবিলাপ শুনিয়া কুন্তল কুমারীর নয়নে অশ্রুধারা বহিল। ভানুমতীও আবার নূতন করিয়া কাঁদিলেন। দ্বারপার্শ্বে বসিয়া মালিনী কাঁদিল। প্রিয় বিয়োগ ব্যথা কাহাকে বলে,
এতদিনে মালিনী বুঝিতে শিখিয়াছে। কবি ক্রমে উমার তপস্যা অধ্যায়ে পৌঁছালেন। হিমালয়ের গহন গিরিসংকটের মধ্যে কুটির রচনা করিয়া গিরিরাজ সুতা উমা কঠোর তপস্যা আরম্ভ করিয়াছেন। পতিলাভ্যার্থ তপস্যা। স্বয়ং বিশীর্ণ দ্রুমপর্ণ, অর্থাৎ আপনা হইতে খসিয়া পড়া গাছের পাতা, তাহাও পার্বতী আর আহার করেন না। তাই তাহার নাম হইয়াছে অপর্ণা। কৃচ্ছ সাধন বহু প্রকার। গ্রীষ্মের দ্বীপ্রহরে তপকৃষা পার্বতী চারি কোণে অগ্নি চালিয়া মধ্যস্থ আসনে বসিয়া প্রচণ্ড সূর্যের পানে নিষ্পলক চাহিয়া থাকেন। ইহা পঞ্চাগ্নি তপস্যা। আবার শীতের হিম কঠিন রাত্রে যখন জলের উপর তুষারের আস্তরণ পড়ে, তখন সেই আস্তরণ ছিদ্র করিয়া উমা জলমধ্যে প্রবেশ করেন। আকণ্ঠ জলে ডুবিয়া শীতের রাত্রি অতিবাহিত হয়। সারা রাত্রি চন্দ্রের পানে চাহিয়া উমা চন্দ্রশেখরের মুখচ্ছবি ধ্যান করেন। এইভাবে কল্প কাটিয়া যায়। তারপর একদিন উমার কুটির দ্বারে এক তরুণ সন্ন্যাসী দেখা দিলেন। ডাক দিলেন, অয়মহম ভোঃ। উমা কুটিরে ছিলেন। তাড়াতাড়ি বাহিরে আসিয়া সন্ন্যাসীকে পাদ্য অর্ঘ্য দিলেন। সন্ন্যাসীর চোখের দৃষ্টি ভালো নয়। লোলুপ নেত্রে পার্বতীকে নিরীক্ষণ করিয়া তিনি বলিলেন, সুন্দরী, তুমি কী জন্য তপস্যা করছ? পার্বতী অনুচ্চ কণ্ঠে বলিলেন, পতি লাভের জন্য। সন্ন্যাসী বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, কি আশ্চর্য! তোমার মতো ভুবনৈকা সুন্দরীকেও পতি লাভের জন্য তপস্যা করতে হয়? কে সেই মূঢ় যে নিজে এসে তোমার পায়ে লুটিয়ে পড়ে না? তার নাম কি? পার্বতী সন্ন্যাসীর চটুলতায় বিরক্ত হইলেন। গম্ভীর মুখে বলিলেন, তার নাম শঙ্কর মহেশ্বর শিব চন্দ্রশেখর। সন্ন্যাসী বিপুল বিস্ময়ের অভিনয় করিয়া শেষে উচ্চ ব্যঙ্গহাস্য করিয়া উঠিলেন। কি বললে? শিব মহেশ্বর, সেই দিগম্বর উন্মাত্রা যে একপাল প্রেত প্রমথ নিয়ে শ্মশানে মশানে নেচে বেড়ায়, তাকে তুমি পতিরূপে কামনা করো? সন্ন্যাসীর ব্যঙ্গ বিস্ফোরিত অট্টহাস্য আবার ফাটিয়া পড়িল। পার্বতীর মুখ ক্রোধে রক্তিম হইয়া উঠিল। তিনি সন্ন্যাসীর প্রতি একটি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, কপট সন্ন্যাসী, তোমার এত স্পর্ধা, তুমি শিব নিন্দা করো, আর আমি এখানে থাকব না। পার্বতী কুটিরের পানে পা বাড়াইলেন। পিছন হইতে শান্ত কোমল স্বর আসিল, উমা, ফিরে চাও, দেখো আমি কে। উমা ফিরিয়া চাহিলেন। যাহা দেখিলেন তাহাতে তাহার রোমাঞ্চিত তনু থরথর কাঁপিতে লাগিল। শিলারুদ্ধগতি তটিনীর ন্যায় তিনি চলিয়া যাইতেও পারিলেন না, স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতেও পারিলেন না। সন্ন্যাসীর স্থানে স্বয়ং মহেশ্বর। তিনি মৃদু মৃদু হাস্য করিতেছেন। পার্বতীর কণ্ঠ হইতে ক্ষীণ বাষ্পরুদ্ধ স্বর বাহির হইল, মহেশ্বর। গিরিরাজ গৃহে হরপার্বতীর বিবাহ। মহা আড়ম্বর, হুলুস্থুলু ব্যাপার। পুরন্ধ্রীগণ হুলুধ্বনি করিতেছেন, দেবগণ অন্তরিক্ষে স্তুতিগান করিতেছেন, ভূতগণ কলকোলাহল করিয়া নাচিতেছে। বিবাহ মণ্ডপে বর বধূ পাশাপাশি বসিয়া আছেন। রতি আসিয়া মহেশ্বরের পদতলে পড়িল। গৌরী একবার মহেশ্বরের পানে অন্যয় ভরা দৃষ্টি নিক্ষেপ করিলেন। আশুতোষ প্রীত হইয়া রতির মস্তকে হস্ত রাখিলেন। অমনি মদন পুনরুজ্জীবিত হইয়া যুক্ত করে দেবদম্পতির সম্মুখে উপস্থিত হইল। অবন্তীর রাজসভায় কালিদাস কুমার সম্ভব পর্ব শেষ করিয়াছেন। জয়ধ্বনিতে সভাপূর্ণ। কবির মস্তকে মালা বর্ষিত হইতেছে। ক্রমে তাহার কণ্ঠে মালা স্তূপ জমিয়া উঠিল। তিনি যুক্ত করে নতনেত্রে দাঁড়াইয়া এই সংবর্ধনা গ্রহণ করিলেন। উপরে মহিলা মঞ্চেও চাঞ্চল্যের অন্ত নাই। কুঙ্কুম লাজাঞ্জলি পুষ্পাঞ্জলি কবির মস্তক লক্ষ্য করিয়া নিক্ষিপ্ত হইতেছে। তাই মহিলারাও নিজ নিজ আসন ছাড়িয়া উঠিয়াছেন, কিন্তু আশু সভা ছাড়িবার কোনো লক্ষণই দেখা যাইতেছে না। ভানুমতী মাথিয়া উঠিয়াছেন, পরম উৎসাহভরে সকলের সঙ্গে আলাপ করিতেছেন। এই প্রমত্ত আনন্দ অধীর সমষ্টির এক প্রান্তে কুন্তল কুমারী হৈমশ্রী মূর্ছাহতার ন্যায় বসিয়া আছেন।
তাহার বিস্ফারিত চক্ষে দৃষ্টি নাই, কেবল অধরষ্ট যেন কোন অনুচ্চারিত কথায় থাকিয়া থাকিয়া নড়িয়া উঠিতেছে। আমার স্বামী, আমার স্বামী। মালিনীর অবস্থাও বিচিত্র। সে একসঙ্গে হাসিতেছে, কাঁদিতেছে, একবার ছুটিয়া মঞ্চের প্রান্ত পর্যন্ত যাইতেছে, আবার দ্বারের কাছে ফিরিয়া আসিতেছে। তাহার দিকে কাহারও দৃষ্টি নাই। মালিনী একবার চারিদিকে চাহিয়া দেখিল, তারপর সাবধানে কোঁচর হইতে মালাটি বাহির করিয়া কালিদাসের শির লক্ষ্য করিয়া ছুড়িয়া দিল। মালাটি চক্রাকারে ঘুরিতে ঘুরিতে কালিদাসের মাথা গলিয়া গলায় পড়িল। কবি স্মিত চক্ষু তুলিয়া চাহিলেন। রাজসভা শূন্য হইয়া গিয়াছে। নিচে একটিও লোক নাই। উপরে একাকিনী কুন্তল কুমারী বসিয়া আছেন, আর মালিনী দ্বারে ঠেস দিয়া দাঁড়াইয়া ঊর্ধ্বমুখে কোনো দুর্গম চিন্তায় মগ্ন হইয়া গিয়াছে। সহসা চমক ভাঙিয়া কুন্তল কুমারী দেখিলেন তিনি একা, সকলে চলিয়া গিয়াছে। তিনি উঠিয়া দ্বারের দিকে চলিলেন। সকলে হয়তো তাহার ভাব বিহ্বলতা লক্ষ্য করিয়াছে। কে কি ভাবিয়াছে কে জানে। হৈমশ্রী দ্বারের কাছে পৌঁছিলে মালিনী চটকা ভাঙিয়া সোজা হইয়া দাঁড়াইল। সসম্ভ্রমে বলিল, দেবী, আমার ওপর মহাদেবী ভানুমতীর আজ্ঞা আছে। আপনি যেখানে যেতে চাইবেন নিয়ে যাব। হৈমশ্রী নিঃশব্দে মাথা নাড়িয়ে বাহির হইয়া গেলেন। কিছু দূর গিয়া তাহার গতি হ্রাস পাইল। ইতস্তত করিয়া তিনি দাঁড়াইলেন। তারপর মালিনীর দিকে ফিরিয়া আসিলেন। বলিলেন, তুমি কি মহাদেবী ভানুমতীর কিঙ্করী? মালিনী বলিল, হ্যাঁ দেবী, আমি তার মালিনী। কুন্তল কুমারী আসল প্রশ্নটি সহজভাবে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিলেন, কিন্তু গলা বুঝিয়া গেল। অতি কষ্টে উচ্চারণ করিলেন, তুমি তুমি কবিশ্রী কালিদাস কোথায় থাকেন তুমি জানো? মালিনী চক্ষু বিস্ফারিত করিয়া চাহিল। সহজ সম্ভ্রমের সুরেই বলিল, হ্যাঁ দেবী, জানি। আগ্রহের কাছে সংকোচ পরাভূত হইল। কুন্তল কুমারী আরেক পা কাছে আসিলেন। কোথায় থাকেন তিনি? মালিনীর মুখে একটু হাসি খেলিয়া গেল। শিপ্রা নদীর ধারে নিজের হাতে কুঁড়ে ঘর তৈরি করেছেন, সেইখানেই থাকেন। তার খবর নিয়ে আপনার কি লাভ দেবী? কবি বড় গরিব, দিন দরিদ্র, কিন্তু তিনি বড়লোকের অনুগ্রহ নেন না। হৈমশ্রী আরেকটু কাছে আসিলেন। তবে কি তুমি কি তার সঙ্গে কি তোমার পরিচয় আছে? তিক্ত হাসিতে মালিনীর অধর প্রান্ত নত হইয়া পড়িল। আছে দেবী, সামান্যই। তিনি মহাকবি, আমি মালিনী। তার সঙ্গে আমার কতটুকু পরিচয় থাকতে পারে? কুন্তল কুমারী কিছু শুনিলেন না। প্রবল আবেগে মালিনীর হাত চাপিয়া বলিলেন, তুমি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবে? মালিনীর চোখ হইতে যেন ঠুলি খসিয়া পড়িল। এতক্ষণ সে ভাবিয়াছিল রাজকুমারীর জিজ্ঞাসা বড় মানুষের ক্ষণিক কৌতূহল মাত্র। এখন সে সন্দেহ প্রখর চক্ষে তাহার পানে চাহিয়া রইল। তারপর সহসা প্রশ্ন করিল, তুমি কে? কবি তোমার কে? ওষ্ঠাধর চাপিয়া কুন্তল কুমারীর দুরন্ত বাষ্পোচ্ছ্বাস দমন করিলেন। তিনি আমার স্বামী। অতর্কিতে মস্তকে প্রবল আঘাত পাইলে মানুষ যেমন ক্ষণেকের জন্য বুদ্ধিভ্রষ্ট হইয়া যায়, মালিনীরও তদ্রূপ হইল। সে বিহ্বলভাবে চাহিয়া বলিল, স্বামী। তারপর ধীরে ধীরে তাহার উপলব্ধি ফিরিয়া আসিল। সে ঊর্ধ্বমুখে চক্ষু মুদিত করিয়া অস্ফুট স্বরে বলিল, ও স্বামী, তাই বুঝতে পেরেছি দেবী, এবার সব বুঝতে পেরেছি। তা আপনি তার কাছে যেতে চান? হৈমশ্রী বিনতি করিয়া বলিলেন, হ্যাঁ, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। মালিনীর বুকের ভিতরটা শূলবিদ্ধ সর্পের মতো মুচড়াইয়া উঠিতেছিল। সে একটু বক্রোক্তি না করিয়া থাকিতে পারিল না। দেবী, আপনি রাজার মেয়ে, সেখানে যাওয়া কি আপনার শোভা পাবে? সে একটা খড়ের কুঁড়ে ঘর, সেখানে কবি নিজের হাতে রেঁধে খান। এই দারিদ্র্য কি আপনি সহ্য করতে পারবেন রাজকুমারী? হৈমশ্রীর ভয় হইল মালিনী বুঝি তাহাকে লইয়া যাইবে না। তিনি হাতের কঙ্কন খুলিতে খুলিতে ব্যগ্রভাবে বলিলেন, তুমি বুঝতে পারছ না, আমি যে তার স্ত্রী, সহধর্মিনী। এই নাও পুরস্কার, দয়া করে আমাকে তার কুটিরে নিয়ে চলো। হৈমশ্রী কঙ্কনটি মালিনীর হাতে গুজিয়া দিতে গেলেন, কিন্তু মালিনী লইল না। বিতৃষ্ণার সহিত হাত সরাইয়া লইল।
তিক্ত হাসিয়া বলিল, থাক, দরকার নেই। এইটুকু কাজের জন্য আবার পুরস্কার কিসের? আসুন আমার সঙ্গে। রাজকুমারীর জন্য অপেক্ষা না করিয়াই মালিনী চলিতে আরম্ভ করিল। কালিদাসের কুটির প্রাঙ্গণ। কুন্তল কুমারীকে সঙ্গে লইয়া মালিনী বেদীর সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। কালিদাস নাই, কেবল বেদীর উপর মালা স্তূপ পড়িয়া আছে, যেন কবি ক্লান্তভাবে এই সম্মানের বোঝা এখানে ফেলিয়া গিয়াছেন। মালিনী নিজেকে অনেকটা সামলাইয়া লইয়াছে, তাহার মুখের ভাব দৃঢ়। কুমারী হৈমশ্রী যেন স্বপ্নলোকে বিচরণ করিতেছেন। মালিনী ঘরের উদ্দেশ্যে ডাকিল, কবি, ওগো কবি, তুমি কোথায়? ঘরের ভিতর হইতে সাড়া আসিল না। কুন্তল কুমারী শঙ্কিত দীন নেত্রে মালিনীর পানে চাহিলেন। মালাগুলি জড়াজড়ি হইয়া বেদীর উপর পড়িয়া আছে। তাহার মধ্য হইতে মালিনীর নিজের মালাটি বাছিয়া বাহির করিয়া লইল। পরপর লাল সাদা ফুলে গাঁথা মালা, চিনিতে কষ্ট হয় না। মালাটি সে রাজকুমারীর হাতে ধরাইয়া দিয়া বলিল, নাও, আমার সঙ্গে এসো, উনি ঘরেই আছেন, হয়তো পুজোয় বসেছেন। মালিনী অগ্রবর্তিনী হইয়া কক্ষে প্রবেশ করিল। হৈমশ্রী কম্পবক্ষে দ্বিধাজড়িত পদে তাহার পিছনে চলিলেন। কুটিরে একটিমাত্র কক্ষ, আয়তনেও ক্ষুদ্র। একপাশে কালিদাসের দিন শয্যা গুটানো রহিয়াছে, আর এক কোণে একটি দীপদণ্ড। তাহার পাশে অনুচ্চ কাষ্ঠাসনের উপর কুমার সম্ভবের পুঁথি রহিয়াছে, কিন্তু কালিদাস করে নাই। হৈমশ্রীর দেহের সমস্ত শক্তি যেন ফুরাইয়া গিয়াছিল। তিনি পুঁথির সম্মুখে জানু ভাঙিয়া বসিয়া পড়িলেন। অস্ফুট কণ্ঠে বলিলেন, কই, কোথায় তিনি? মালিনী সবই লক্ষ্য করিতেছিল। বুঝিবা তার মনে একটু অনুকম্পাও জাগিয়াছিল। সে বাহিরে যাইতে যাইতে আশ্বাসের ভঙ্গিতে বলিল, তুমি থাকো, আমি দেখছি। বুঝি নদীতে স্নান করতে গেছেন। মালিনী অদৃশ্য হইলে হৈমশ্রী হাতের মালাটি কুমার সম্ভবের পুঁথির উপর রাখিলেন। তারপর আর আত্মসংবরণ করিতে না পারিয়া পুঁথির উপর মাথা রাখিয়া সহসা কাঁদিয়া উঠিলেন। শিপ্রার তীরে কালিদাস একাকী নদীর ধারে বসিয়া আছেন। মাঝে মাঝে নুড়ি কুড়াইয়া অলস হস্তে জলে ফেলিতেছেন। রাজসভার উত্তেজনা কাটিয়া গিয়া নিঃসঙ্গ জীবনের শূন্যতার অনুভূতি তাহার অন্তরকে গ্রাস করিয়া ধরিয়াছে। অন্তর্লোকে শ্রান্ত বাণী ধ্বনিত হইতেছে। কেন, কিসের জন্য, কাহার জন্য? মালিনী নিঃশব্দে তাহার পিছনে আসিয়া দাঁড়াইল। কিছুক্ষণ নীরব থাকিয়া হর্ষকণ্ঠে ডাকিল, কবি। কালিদাস চমকিয়া মুখ তুলিলেন। মালিনী? মালিনী বলিল, কি ভাবা হচ্ছিল? কালিদাস একটু চুপ করিয়া রহিলেন। শেষে বলিলেন, ভাবছিলাম অতীতের কথা। মালিনী মৃদু স্বরে বলিল, কিন্তু ভাবনা সুখের নয়, কেমন? কালিদাস ম্লান হাসিয়া বলিলেন, না, সুখের নয়, কিন্তু এ জগতে সকলে সুখ পায় না মালিনী। মালিনী বহমানা শিপ্রার জলে একটি নুড়ি ফেলিল। না, সকলে পায় না, কিন্তু তুমি পাবে। কালিদাস ভ্রু তুলিয়া মালিনীর পানে চাহিলেন, তারপর মৃদু ঘাড় নাড়িলেন। কীর্তি, যশ, সম্মান, তাতে সুখ নেই মালিনী। সুখ আছে শুধু প্রেমে। মালিনীর মুখে বিচিত্র হাসি ফুটিয়া উঠিল। সে কবির পানে একবার চোখ পাতিয়া যেন তাহার দৃষ্টিরসে অভিষিক্ত করিয়া দিল। তারপর মুখ টিপিয়া বলিল, প্রেমে জ্বালাও আছে কবি। নাও, ওঠো এখন, তোমাকে ডাকতে এসেছিলুম। একজন তোমার সঙ্গে দেখা করতে আসছে। ও, কে তিনি? আগে চলোই না, দেখতে পাবে। কালিদাস উঠিলেন। শিপ্রার পরপারে সূর্যদেব তখন দিগ্বলয় স্পর্শ করিয়াছেন। প্রাঙ্গণ দ্বারে পৌঁছিয়া কালিদাস দ্বার ঠেলিয়া ভিতরে প্রবেশ করিলেন। মালিনী কিন্তু ভিতরে আসিল না, চৌখাটের বাহিরে দাঁড়াইয়া রহিল। কালিদাস তাহার দিকে ফিরিয়া চোখের ইঙ্গিতে তাহাকে ভিতরে আহ্বান করিলেন। মালিনী কিন্তু একটু ফিকা হাসিয়া মাথা নাড়িল। এই সময় কুটিরের ভিতর হইতে শঙ্খধ্বনি হইল। কালিদাস মহাবিস্ময়ে সেই দিকে ফিরিলেন। মালিনী এই অবকাশে ধীরে ধীরে প্রাঙ্গণদ্বার বন্ধ করিয়া দিল। তাহার মুখের ব্যথাবিদ্ধ হাসি কবাটের আড়ালে ঢাকা পড়িয়া গেল। ওদিকে কালিদাস দ্রুত অনিসন্ধিৎসার কুটিরের পানে চলিয়াছিলেন। তাহার ঘরে শঙ্খ বাজায় কে? সহসা সম্মুখে এক অপরূপ মূর্তি দেখিয়া
তিনি স্থাণুবৎ দাঁড়াইয়া পড়িলেন। এ কি! কুটির হইতে হৈমশ্রী বাহির হইয়া আসিতেছেন। গললগ্নিকৃত অঞ্চল প্রান্ত, এক হস্তে দ্বীপ, অন্য হস্তে মালা। কালিদাসকে দেখিয়া তাহার গতি শ্লথ হইল না। স্থির দৃষ্টিতে স্বামীর মুখের পানে চাহিয়া তিনি কাছে আসিয়া দাঁড়াইলেন। চোখ দুটিতে এখন আর জল নাই। অধর যদিও থাকিয়া থাকিয়া কাঁপিয়া উঠিতেছে, তবু অধর প্রান্তে যেন একটু হাসির আভাস নিদাঘ বিদ্যুতের ন্যায় স্ফুরিত হইতেছে। তিনি প্রদীপটি বেদির উপর রাখিলেন। তারপর দুই হাতে স্বামীর গলায় মালা পরাইয়া দিয়া নতজানু হইয়া তাহার পদপ্রান্তে বসিয়া পড়িলেন। অস্ফুট স্বরে বলিলেন, আর্যপুত্র। কালিদাস জড়মূর্তির মতো দাঁড়াইয়াছিলেন। যাহা কল্পনারও অতীত তাহাই চক্ষের সম্মুখে ঘটিতে দেখিয়া তাহার চিন্তা করিবার শক্তিও প্রায় লোপ পাইয়াছিল। এখন তিনি চমকিয়া চেতনা ফিরিয়া পাইলেন। নত হইয়া রাজকুমারী হৈমশ্রীকে দুই হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিয়া বিহ্বল কণ্ঠে বলিতে লাগিলেন, দেবী, দেবী, না না, পায়ের কাছে নয়। কুন্তল কুমারী স্বামীর মুখের পানে চোখ তুলিয়া দেখিলেন, সেখানে প্রীতি ও ক্ষমা ভিন্ন আর কিছুরই স্থান নাই। এতটুকু অভিমান পর্যন্ত নাই। যে অশ্রুকে রাজনন্দিনী এত যত্নে চাপিয়া রাখিয়াছিলেন, তাহা আর বাঁধন মানিল না। বাঁধ ভাঙিয়া বাহির হইবার উপক্রম করিল। কালিদাস তাহাকে হাত ধরিয়া তুলিতেই দুজনে মুখোমুখি দাঁড়াইলেন। অমনি মহাকালের মন্দির হইতে সন্ধ্যারতির সংখ্যা ঘণ্টার ধ্বনি বাসিয়া আসিল। অতঃপর কিছুক্ষণ কাটিয়াছে। ভাবপ্লাবনের প্রথম উদ্দাম উচ্ছ্বাস প্রশমিত হইয়াছে। উভয়ে বেদির উপর উঠাই দাঁড়াইয়াছেন, তাহাদের হাত পরস্পর নিবদ্ধ। কালিদাস মিনতি করিয়া বলিতেছেন, কিন্তু দেবী, এ যে অসম্ভব। এই দিন পর্ণকুটিরে, না না, এ হতে পারে না। হৈমশ্রী বলিলেন, যেখানে আমার স্বামী থাকতে পারেন, সেখানে আমিও থাকতে পারব। কালিদাস বলিলেন, না না, তুমি রাজার মেয়ে। হৈমশ্রী বলিলেন, আমারও পরিচয় আজ থেকে মুছে গেছে। এখন আমি মহাকবি কালিদাসের স্ত্রী। কালিদাসের মুখে ক্ষোভের সহিত আনন্দও ফুটিয়া উঠিল। কিন্তু এই দারিদ্র্য তুমি সহ্য করতে পারবে কেন? চিরদিন ঐশ্বর্যের মধ্যে পালিত হয়েছ, রাজদুহিতা তুমি। হৈমশ্রী ঈষৎ ভ্রুভঙ্গ করিয়া চাহিলেন। আর্যপুত্র, আপনার উমাও তো রাজদুহিতা, গিরিরাজসুতা। কিন্তু কই, তাকে মহেশ্বরের লতাগৃহে পাঠাতে আপনার তো আপত্তি হয়নি? তবে কালিদাসের মুখে আর কথা রহিল না। হৈমশ্রীর দক্ষিণ হস্তটি ধীরে ধীরে উঠিয়া কবির বাম স্কন্ধের উপর আশ্রয় লইল। সন্ধ্যা হইয়া গিয়াছে। শিপ্রার পরপারে দিগন্তের অস্তচ্ছটা ক্রমশ মেদুর হইয়া আসিতেছে। সেই দিকে চাহিয়া কালিদাস সহসা নিস্পন্দ হইয়া রহিলেন। হৈমশ্রীও তাহার দৃষ্টি অনুসরণ করিয়া সেই দিকে দৃষ্টি ফিরাইলেন। এক শ্রেণী উষ্ট্র শিপ্রার কিনারা ধরিয়া চলিয়াছে। হৈমশ্রী কালিদাসের পানে একটি অপাঙ্গ দৃষ্টি প্রেরণ করিলেন। নিরীহভাবে প্রশ্ন করিলেন, ও কি আর্যপুত্র? কালিদাসের মুখেও একটু হাসি খেলিয়া গেল। তিনি গম্ভীর হইয়া বলিলেন, ওর নাম উষ্ট। হৈমশ্রী হাসি চাপিয়া বলিলেন, কি কি নাম বললেন আর্যপুত্র? কালিদাস তাড়াতাড়ি নিজেকে সংশোধন করিলেন, না না, উষ্ট নয়, উষ্ট নয়, উঠ। উভয়ে একসঙ্গে কলহাস্য করিয়া উঠিলেন। কুন্তল কুমারীর যে হস্তটি স্কন্ধ পর্যন্ত উঠিয়াছিল, তাহা ক্রমে কালিদাসের কণ্ঠ বেষ্টন করিয়া লইল। কালিদাসও তাহার মাথাটি নিজের বুকের উপর সবলে চাপিয়া ঊর্ধ্বে আকাশের পানে চাহিলেন। পূর্ব দিগন্ত উদ্ভাসিত করিয়া শারদ পূর্ণিমার চাঁদ উঠিতেছে। এইরূপে এক বসন্ত পূর্ণিমা তিথিতে স্বয়ংবর সভায় যে কাহিনী আরম্ভ হইয়াছিল, আরেক পূর্ণিমার সন্ধ্যায় শিপ্রাতীরের পর্ণকুটিরে তাহা পরিসমাপ্তি লাভ করিল।